কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক নৌকা। আমার ইউনিয়নের আইন শৃঙ্খলা অত্যন্ত নাজুক অবস্থা। আমার বিপক্ষে যে নির্বাচন করছে বিদ্রোহী প্রার্থী সুমন সরকার সুভা, উনি আমার এলাকার আমার নেতা কর্মীদেরকে বারবার ধমকাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা দিচ্ছে এবং জানে আমার নেতা কর্মীদেরকে হত্যা করে ফেলবে যদি আমার নৌকার কাজ করে। এই জন্য এইভাবে কথা বলে গতকাল রাত আনুমানিক 2 ঘটিকার সময় আমার কলাকান্দা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সমর্থক কর্মী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুজাম্মেলকে রাতের অন্ধকারে রাত 2 ঘটিকার সময় ওকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং তাকে এক পুকুরের পাড়ে নিয়ে আমি বেউসে তাকে ফালাই দিয়া তারা চলে যায়। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমি আজকে এই সাংবাদিক সম্মেলন করছি এবং আমি এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। পাশাপাশি একই রাতে গতকাল রাত 2-2:30 ঘটিকার সময় আমার ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে দক্ষিণ মিনারচরে আমার এক কর্মী সমর্থক আব্দুল হান্নান হান্নানকেও অনেক রাতে তারা ঘর থেকে ডেকে বের করে তাকে মুখ বেঁধে কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে মারধর করে, তার হাতের মোবাইল আর সুমন সরকার সুভা নিজে ছিনতাই করে এবং তাকে জানে হুমকি দেয় মেরে ফেলবে এবং গুম করে ফেলবে। আমি আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমার লোকজন, আমার নৌকার প্রায় যারা কর্মী আছে, নেতা কর্মী আছে, প্রত্যেককেই আমার জানাচ্ছি যে তারা যেন ভয় না পায় এবং তারা খুব নিরীহ প্রকৃতির লোক। আমি আশা করব আজকের এই ব্রিফিং এর মাধ্যমে, এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার মাননীয় এসপি মহোদয়, আমার এলাকার মাননীয় মন্ত্রী মহোদয়, আমার এমপি মহোদয় এবং আমার উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে এই কলাকান্দা ইউনিয়নের সুভাকে আইনের আওতায় এনে এবং সুষ্ঠু পরিবেশে যাতে নাকি নির্বাচন হয় সে ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আমার এলাকায় চারিদিকে খেয়াল রাখবেন। আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কলমের অনেক শক্তি, আমি সেই শক্তিটুকু আপনাদেরকে দেখতে চাই এবং পাশাপাশি আমার ইউনিয়নের যাতে নাকি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আমি বিজয় লাভ করব, আমি সেইটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের এখানে 3টা কেন্দ্র, এই কেন্দ্রগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পাশাপাশি এই মিলারচর দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়া 5 এবং 6 নম্বর ওয়ার্ডের সেন্টারগুলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে আমি মহোদয়, আমার এসপি মহোদয় এবং আমার উপজেলা থানা কর্মকর্তা, মতভুক্ত থানা কর্মকর্তা এবং উপজেলার আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে আমি কপি দিয়েছি এবং গত কিছুদিন আগে মনোনয়ন পাওয়ার পরে এই সুমন সরকার সুভা ওনার সাঙ্গভঙ্গ নিয়ে গোপন বৈঠক করে এবং সেই গোপন বৈঠকটি অনলাইনে প্রচার হয় এবং সেখানে আমি এই অনলাইনে প্রচার হওয়া গোপন বৈঠকটি আমি সিডি আকারে প্রকাশ করে আমি বিভিন্ন জায়গায় আমার দপ্তর, যেমন আমি জেলা প্রশাসককে দিছি, তারপর ইয়ারকে দিছি, এসপি সাহেবকে দিছি এবং আমার থানা কর্মকর্তাকে দিছি, এই উপজেলা নির্বাহী অফিসারকে, নির্বাচন কর্মকর্তাকে দিছি, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দিছি, রিটার্নিং অফিসারকে দিছি। সেই মোতাবেক অদ্যপর্যন্ত আমি কোনো প্রতিক্রিয়া বা আইনত কোনো ব্যবস্থা আমি দেখছি না। আমি আশা করব যে আরো অপকর্ম দিন দিন চলতে আছে এবং আমার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে নৌকার পোস্টার ব্যানার যারা লাগাচ্ছে তারা নিরীহ জনক, তাদেরকে হুমকি দামকি দিচ্ছে যে এই করবো এই করবো, বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে। যারা একটু শক্ত লোক, তারা তো যারা বিভিন্নভাবে রাজনীতির সাথে জড়িত, তারা তো আর মাঠে মনে করেন অতটা এই ব্যানার পিছন নিয়ে থাকে। তো এই কাজগুলো কিন্তু নিরীহ লোকই করে। নিরীহ লোক বললেও সমস্যা, আর তাদেরকে অনেক হুমকি দাম দিচ্ছে যে এই কর্ম দেখাই দেবো। এখন নৌকা মার্কার প্রতীকের এই যে অবস্থা, আমরা যে মাঠে আমাদের পোলাপান ছেলেমেয়েরা কাজ করবে, যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এই স্বতন্ত্র প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনীতে কোনো কাজই করে না মাঠে। কারণ ওনাদেরকে যদি আমরা আমাদের পক্ষ থেকে যদি কেউ স্মরণ করে, তাইলে বলে যে দেখতেছি, আসবো, দেখবো, এরকম বলে, কিন্তু আসলে এমন কিছু কোনো আইন শৃঙ্খলার কাজ হচ্ছে না, আমরা পাচ্ছি না। আজ অত্যন্ত বরাকান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়াচ্ছি। 6 নং কলাকান্দা ইউনিয়নে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার যুগ্ম আহ্বায়ককে এই সুমন সরকার সুভা, যিনি আনারসের প্রতীক নিয়ে
মাঠে দৌরত্ব সৃষ্টি করছেন। আমরা নৌকা মার্কার প্রতীক যে পেয়েছেন জনাব গোলাম কাদের মোল্লা, উনি অত্যন্ত নিরীহ এবং আস্থাভাজন লোক আমাদের দলীয়ভাবে। এই প্রধান সরকার সভা আমাদের যুবলীগকে এবং আওয়ামী লীগকে, ছাত্রলীগকে কাউকে কোনো প্রচারণা করতে দিচ্ছেন না। ওই এলাকাতে একটি দানবীয় অবস্থা সৃষ্টি করে রাখছে। দশানি আমাদের 3টা ওয়ার্ড, আমরা সেই 3টা ওয়ার্ডে কোনো প্রচারণা করতে পারতেছি না। মিলারচরের যে ওয়ার্ড, ওই ওয়ার্ডে গেলে তারা আমাকে হুমকি দিচ্ছে। আমাদের যুবলীগের নেতা কর্মীকে বিভিন্ন জায়গায় তারা মারধর করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি বিলম্বে আমাদের নৌকাকে বাঁচান। তারা এই নৌকা ডুবানোর জন্য সব ধরনের পায়তারা সৃষ্টি করছে, আর তাদের এই পায়তারার পিছনে রয়েছে একটা অশুভ শক্তি, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন। এই অশুভ শক্তি যাতে কলাকান্দা ইউনিয়নে প্রবেশ করতে না পারে, এর দিকে আপনারা বিরূপভাবে দৃষ্টি প্রদর্শন করবেন। আমাদের প্রশাসন আমাদের উল্টা আমাদের হামকি তুমকি দিচ্ছে, আমাদের কোনো কাজই তারা মাঠে করছে না। তারা আনারসের, আমার মনে হচ্ছে তারা আনারসের প্রতীকের পক্ষেই কাজ করে, আমি যতটুকু জেনেছি। কারণ আমাদের ওয়ার্ডে 9 নং ওয়ার্ড, আমি 9 নং ওয়ার্ডের 9 নং ওয়ার্ডে, আমাদের 9 নং ওয়ার্ডে যখন নৌকার কোনো প্রচারণা হয়, তারা চাই বলে যে নৌকার প্রচারণা হচ্ছে, এগুলি তারা বাধা সৃষ্টি করে। কিন্তু আনারসের কোনো প্রচারণায় তারা কখনোই বাধা সৃষ্টি করছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই নৌকা ডুবানোর জন্য যে অশুভ শক্তিগুলো পায়তারা করছে, আপনি অতি বিলম্বে এদেরকে একটু দেখেন, আপনি আমাদের নৌকাকে বাঁচান। এদের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে আমি সুশীল সমাজ, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত আমি চাই যে এই বিষয়টা সবাই জানবে। আমার বক্তব্যটি ঠিক একটু অন্যরকম। সেখানে যে আমরা যে প্রার্থীর পক্ষে আছি, আমি আতিকুল ইসলাম শিমুল, আমি সাবেক ছাত্র নেতা, আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা ছিলাম, বর্তমানে গণপরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটিতে। আমার বাড়ি 6 নং কলাকান্দা ইউনিয়ন মিলার চৌধা। স্বাভাবিকভাবেই আমার নৌকা নির্বাচন করতে আমাকে এলাকা আসতে হয়। তো এই বিষয়গুলি আপনাদের মাথা একটু নিতে হবে। পাশাপাশি আমি যে কথাটা আপনাদের বিশেষভাবে বলতে চাই, আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং আওয়ামী লীগের নৌকাকে ফেল করানোর জন্য যারা পায়তারা করছেন, আপনাদের মাধ্যমে আমি আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ না হয় গোলাম কাদের মোল্লা কলাকান্দা ইউনিয়নে উনি গত বছর স্বতন্ত্র থেকে সম্পূর্ণভাবে কম্পিটিশনের মাধ্যমে যে নির্বাচনটা হয়েছিল, যখন নৌকা প্রতীকে আমাদের নির্বাচন করা লাগতো না, ওই সময় উনি বিপুল ভোটে পাস করেছেন এবং উনি বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রিয়, সাংগঠনিক লোক, দক্ষ একজন নেতা এবং মাঠে কলাকান্দা ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, এই গোলাম কাদের মোল্লা এবং ওনার সভাপতি এটিএম মুজিবুর রহমান এবং এই যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, তারা ঐক্যবদ্ধভাবে সমগ্র কলাকান্দা ইউনিয়নের মধ্যে সকল সাধারণ মানুষের ভালোবাসায় তারা শিখত এবং তাদের নিয়েই তারা নির্বাচনটা পরিচালনা করতে চায়। সেই ক্ষেত্রে আজকে এই জিনিসগুলি আপনাদের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলাকে বলতে চাই। পাশাপাশি যাদের গতকালকে আক্রমণ করা হয়েছে, যাদের গুম করার লক্ষ্যে কাজটা করা হয়েছে, ওদের ভাগ্য ভালো যে ওরা বেঁচে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মুভ করেছিলেন, না হয়তো আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এই মুহূর্তে হয়তো জানাজার আসলে থাকতে পারতাম। তো আমরাও তো নিরাপদ না, আপনাদের মাধ্যমে বলতে চাই এই বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন, নির্বাচন কমিশন দেখবেন, আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন। পাশাপাশি আমি আমার এখানকার যে বর্তমান মন্ত্রী আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা আপনারা দেখেন। কারণ আমরা নৌকার প্রার্থী, আমরা সাধারণ মানুষের ভালোবাসায় আছি, আমরা আমাদের প্রার্থীকে জয়লাভ করতে চাই, কোনোভাবে আমরা জুলুম করতে চাই না, আমরা জুলুমের শিকার হচ্ছি, সেটি আমরা প্রতিকার চাই। এটি হলো আমাদের মূল বক্তব্য। মাননীয় এমপি মহোদয়কে আমি একইভাবে অনুরোধ করব, অন্যান্য যারা এই অঞ্চলের যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের যারা নেতা আছেন, যিনি আওয়ামী লীগের একজন নেতা, যিনি আওয়ামী লীগের যুবলীগের নেতা, যিনি আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছেন, এই দায়িত্ব তো আপনার। কারণ আমি আতিকুল ইসলাম শিমুল আজকে নির্বাচন করতে এসেছি কেন? যে আমি মতলব ছেলে, আমি কলাকান্দা ইউনিয়নের ছেলে, আমি কলাকান্দা ইউনিয়ন থেকে আমি বড় হয়েছি এখানে, আমি এখন বন পরিবেশের উপকমিটির একজন সদস্য হিসেবে আমার নৈতিক দায়িত্ব আমার এই দলের পক্ষে কাজ করা। তদ্রুপভাবে এই মন্তব্যে যত নেতা আছেন আওয়ামী লীগের, আমি অনুরোধ করব আজকের মাধ্যমে আহ্বানের জন্য, আপনারা সবাই আসেন, নৌকার পক্ষে কাজ করেন, দলের পক্ষে আপনারা কাজ করেন, আপনারা সকলকে সবার ভালোবাসা নিয়ে নৌকাকে আপনারা জয়লাভ করবেন। সবাইকে ধন্যবাদ। সব জায়গার মধ্যে এই চিঠি উনি প্রেরণ করেছেন নির্বাচন কমিশন সহ। পাশাপাশি আজকের গতকালকের ঘটনাটা আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলছি গতকালকের ঘটনা কিন্তু পরিকল্পিত।
এই গোপন পরিকল্পিত যে বিষয়গুলি মিটিং হয়েছে তার এই গোপন ভিডিও কিন্তু গোলাম কাদের মোল্লাকে আইন শৃঙ্খলার কাছে প্রেরণ করা হয়েছে। আপনাদের আমি আবার বলবো যে এর বাইরে যেন আর একটাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা ওই সিডির আলোকে, ওই বিষয়ের আলোকে, আর গতকালের ঘটনার আলোকে আপনারা ব্যবস্থা নেবেন, কঠোর ব্যবস্থা নিতে হবে। আর যদি এরপরে যদি আমাদের একজন নেতা কর্মী, একজন সাধারণ মানুষের যদি ক্ষতিগ্রস্ত হয়, একজন সাধারণ মানুষ যদি বিপদগ্রস্ত হয়, একজন সাধারণ মানুষ যদি আক্রমণের শিকার হয়, একজন সাধারণ মানুষের উপর যদি হামলা হয়, এই দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে।